অন্নপূর্ণা যোজনা যেটা লক্ষ্মীর ভান্ডার সেট করে অন্নপূর্ণা যোজনা হচ্ছে। সেই অন্নপূর্ণা যোজনায় যাদের নাম নথিভুক্ত হচ্ছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতেই হবে, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। কারণ তাদের নাম ট্রান্সফার করার জন্য নাম নথিভুক্ত করতে হবে ফর্ম ফিল আপ করে। তোমরা দেখেছো আমার আগের ভিডিও যে 12টা পেজের ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু গোষ্ঠীগত সমস্যা, তারপরে এখানে এসি সার্টিফিকেট থেকে শুরু করে কটা বাইক আছে, কটা গাড়ি আছে, সমস্ত কিছু কিন্তু ওখানে দিতে হবে ডিটেলস। যদি কোনো ডিটেলস বাদ যায় সেক্ষেত্রে কিন্তু ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে এবং সে আর লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হতে পারবে না, মানে সে টাকা আর পাবে না। নতুনদের জন্য আরো মানে কঠোর পরিশ্রম করতে হবে, সেখানেও কিন্তু তাদের যখন অ্যাপ্লিকেশন করবে তাদেরও হতে পারে অনেক সমস্যা। তো সেইখানে ফর্মের মধ্যে দেওয়া আছে যে তাদের মিউটেশন জমির কতটুকু আছে এবং তার বাড়িতে 4 চাকা আছে কিনা, সাথে সমস্ত সদস্যদের, মানে একজনের তো নাম নয়, হেড অফ ফ্যামিলি এবং তার নিচে সমস্ত সদস্যদের ডিটেলস। কেমন ডিটেলস? যেরকম আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, এবং সে সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে এবং কত টাকা মাইনে পায়, সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হচ্ছে। এবার আমি একটা ফর্ম ফিল আপ করেছি যেটা আপনাদের দেখিয়ে দেবো। আমি যেভাবে করেছি আপনি সেভাবে করতে পারেন যদি ভালো লাগে, কারণ এখানে শুধুমাত্র আপনাদের একটা সদস্যের আমি ফিল আপ করে দেবো, পরবর্তী সদস্যগুলো আপনি নিজেদের মতন ফিল আপ করবেন, ঠিক আছে? আমি একটা ফিল আপ করেছি অ্যাপ্লিকেশন ফর্ম, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, এবং যদি ভালো লাগে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। দেখো এখান থেকে কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবে 3টে ভাষায়, একটা ইংলিশ, একটা বাংলা, একটা হিন্দিতে। আমি আশা করছি ইংলিশে ডাউনলোড করাটাই ঠিক হবে, ঠিক আছে? সেখানে যখন লিখবেন নাম ইংলিশে লিখতে পারবেন, আর যারা ডেটা কালেক্ট করবে তাদের সমস্যা হবে না পড়তে এবং লিখতে, ঠিক আছে? আপনি এমন ভাবে ইংলিশে ডাউনলোড করে নেবেন। বা দেখুন, যদি আপনি বাংলায় ডাউনলোড করেন সমস্যা নেই, সেখানে আপনি ডাউনলোড করে রেখে দিয়ে যাবেন এবং সেটারও একটা প্রিন্ট আউট বার করে নেবেন এবং ইংলিশের একটা প্রিন্ট আউট বার করে নেবেন। শুধুমাত্র যেহেতু বাংলাটা ট্রান্সলেট করা আছে, সেটা আপনি দেখবেন ইংলিশে কি লেখা রয়েছে, ইংলিশে যেটা লেখা রয়েছে বাংলা ফর্মে কি লেখা রয়েছে, কোনটা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ডাউনলোড করার জন্য আপনাদের এই socialsecurity.wb.gov.in অন্নপূর্ণা যোজনার পোর্টালে আসতে হবে, এখান থেকেই ডাউনলোড করতে হবে। কোথায় জমা দেবেন সেটা পরে বলবো, আগে দেখে নেওয়া যাক যে আবেদন করা যায় কিভাবে। এবং লাইভ আবেদন করেছি, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাড়ি যদি দুজন থাকে মহিলা, তো সেই ক্ষেত্রে একজনই পাবে আমি আশা করছি বিষয়টা। কারণ যে মহিলা যদি পুত্রবধূ হয়ে আসে বা যে মহিলা যদি শাশুড়ি থাকে, সেক্ষেত্রে শাশুড়ি পাবে, পুত্রবধূ পাবে না। আর যদি শাশুড়ি যদি অন্য কোনো ভাতা পায় সেক্ষেত্রে পুত্রবধূ পাবে। এটা মাথায় রেখে অ্যাপ্লিকেশন পুরো। এবার দেখো এখানে কি বলা হয়েছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু কালকে দেখিয়েছি, আমি কিন্তু এখানে লাইভ এখানে ফিল আপ করে নিয়েছি। পরিবারের প্রধান নাম আমি লিখেছি, ঠিক আছে, বাবার নাম লিখেছি এবং আধার কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা লিখেছি এবং জন্ম তারিখ, দিন, মাস, বছর যেভাবে প্যাটার্নে রয়েছে আমি সেইভাবেই লিখেছি, দেখতেই পাচ্ছেন। পরে এখানে পরিবারের প্রধানের লিঙ্গ, যেহেতু সে পুরুষ, তো সেই ক্ষেত্রে আমি এখানে টিক চিহ্ন দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে টিক চিহ্ন দিয়েছি। তারপরে প্রধানের আধার নম্বর দিয়েছি এবং রেশন কার্ডের নাম্বার দিয়েছি। পরিবারের সদস্য সংখ্যা 5 জন রয়েছে, আপনাদের সদস্য সংখ্যা যদি বেশি হয় বেশি দেবেন, কিন্তু 5 জনের উপরে আপনি দিতে পারবেন না কোনো মতেই। তারপরে এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন, আমি আমার ঠিকানা দিয়েছি স্থায়ী ঠিকানা, যোগাযোগের নম্বর দিয়েছি মোবাইল নম্বর। এবার চলে আসলাম মেন পয়েন্টে, সেটা হলো নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে? এবার আমি যেহেতু দুটো লিখেছি, আপনি লিখলে সব করে লিখবেন। দেখুন প্রধানের নাম প্রথমে, হেড অফ ফ্যামিলির নাম লিখবেন প্রথমে, প্রথম নম্বরে, ঠিক আছে? সম্পর্ক কি আছে, ঠিক আছে, প্রধানের সঙ্গে আপনি সেটা পরিবার প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক কি আছে আপনি এখানে নাম লিখবেন, ঠিক আছে?
আপনার নাম লিখে প্রধানের নাম লিখতে হবে না, এখানে 5টাই সেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রধানের নাম অলরেডি লেখা রয়েছে, আমি ভুল করে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? আপনি কিন্তু এখানে কোনো রকম ভাবে প্রধানের নাম লিখবেন না, এখানে 5জন সদস্যের নাম লিখবেন। প্রথম যিনি আবেদন করছেন সেই সদস্যর নাম লিখবেন না, সেই প্রধান সদস্যের পরে কে আসছে প্রথমে তার নাম লিখবেন। লিখলাম এবং তার জন্ম তারিখ, তার লিঙ্গ আমি এখানে দিয়ে দিলাম এবং তার সাথে সম্পর্ক কি রয়েছে সেটাও বলা হয়েছে, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি শ্বশুর লিখেছি সম্পর্কে, যিনি আবেদন করছেন আমি এখানে লিখতে পারবো হাজবেন্ড, ঠিক আছে? এখানে আমি পরিবারের সঙ্গে সম্পর্ক হাজবেন্ড আমি এখানে লিখবো, ঠিক আছে? এবার পরপর রয়েছে, পরপর আপনি আপনার মতন বসিয়ে দেবেন। 5টা সেকশন রয়েছে, 5টা সেকশন সদস্য রয়েছে, সেই সদস্যের সঙ্গে আপনার কি সম্পর্ক, নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ। এবার পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের স্থানান্তরের জন্য, নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে দেখবে তাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে। এবার দেখতে হেড অফ ফ্যামিলির ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, সাথে সেই 5জনের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। যার থাকবেন না স্কিপ করে যাবেন, দিতে হবে না। হেড অফ ফ্যামিলির আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এবং আইএফসিএস কোড দিয়েছি এবং যতজনের ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সমস্ত কটার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি ক্রেডিট এর লিঙ্ক যুক্ত হতে হবে, ডিবিটি লিঙ্ক যুক্ত হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। কারণ এটা কি হবে, এটা তাদের অ্যাকাউন্ট সেকশনে তারা যাচাই করবে যে সে কত টাকা পায়, তার টার্ন ওভার কত হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, এখানে 5জনের নাম লেখার পরে এখানে আসছে আবার ভোটার তালিকার অংশ নম্বর। এবার হেড অফ ফ্যামিলির ভোটার তালিকা এবং অংশ নম্বর লিখেছি এবং তারপরে যে আসছে 5জনের তারও এপিক নাম্বার মানে ভোটার নাম্বার এবং অংশ নাম্বার লিখেছি। দেখতে পাচ্ছেন, আপনি 5জনের বসিয়ে দেবেন, আমি এখানে 2জনের বসিয়েছি। এবার আমি আমার ক্যাটাগরি আমি তপশিল জাতি, তাই সেক্ষেত্রে আমি এখানে রাইট চিহ্ন দিয়েছি, ঠিক আছে? খাদ্য রেশনের কার্ড ভর্তুকি আমার, আমি কি ডিজিটাল রেশন কার্ড আছে, আমি আছে, তার জন্য আমি হ্যাঁ লিখে হ্যাঁতে টিক চিহ্ন দিয়েছি। যদি অন্য কোনো মানে সেই কার্ডের কি ক্যাটাগরি রয়েছে, আমার এসপিএইচএস, সেই ক্ষেত্রে আমি এসপিএইচএস এর রাইট চিহ্ন দিয়েছি। পরিবারটি রেশন দোকান থেকে রেশন তুলছে কিনা, সেক্ষেত্রে হ্যাঁ লিখেছি। যারা তুলবেন না, আমি আশা করি সবাই হ্যাঁই লাগবে এই পোর্শনটা। আমি যেভাবে অ্যাপ্লিকেশন করেছি সেইভাবে অ্যাপ্লিকেশন করবেন নর্মাল লোকেরা, ঠিক আছে? এবার আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। পাকা ঘর বলতে এখানে দেখুন, একটা ঘর যদি 2 তলা থাকে, ঠিক আছে? এবারে বুঝবেন বিষয়টা, 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। এবার আপনার বাড়িতে 2 তলা রয়েছে কিন্তু একটাই ঘর, তো সেই ক্ষেত্রে একটাই ঘর রয়েছে, একটাই ঘর রয়েছে। যদি যাদের 3টে দালান ঘর রয়েছে, 1, 2, 3টে সেপারেট মানে আলাদা আলাদা, তো সেই ক্ষেত্রে এখানে হ্যাঁ দেবেন। আমার নেই, তার জন্য আমি না দিয়েছি। যাদের 2 তলা বাড়ি সমস্যা নেই। পারিবারিক জমির মালিকানা আমি নয়, কারণ আমার যে হেড অফ ফ্যামিলি তিনি, ঠিক আছে? তো আমি না দিয়েছি এখানে। এবার যেহেতু পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আমার একটাই ছোট বাড়ি, সেক্ষেত্রে 4জন থাকি, 5জন থাকি, সেক্ষেত্রে আমার, এবার দেখুন এই শতকটা কিভাবে আপনি কনভার্ট করবেন সেটা আপনি বুঝে দিন। আমি গুগল করে দেখেছি, আপনার মনে করুন 1 কাঠা রয়েছে আপনার বাড়ি, এবার আপনি এখানে গুগল করে দেখে নেবেন 1 কাঠা জমিতে, ঠিক আছে, 1.65 শতক হচ্ছে, মানে ডেসিমেল হচ্ছে, এটা শতকে কনভার্ট করেছি আমি, সেই শতকটা এখানে লিখেছি। আপনার বাড়ির কত কাঠা রয়েছে সেই কাঠা অনুযায়ী আপনি এখানে শতক করতে পারেন গুগলে সার্চ করে। তো দেখতে পাচ্ছেন আমি লিখেছি। এবং সব থেকে বড় বিষয়, এত বড় ফর্ম ফিল আপ করার জন্য ধৈর্য অনেকটা দরকার রয়েছে তোমাদের। ধৈর্য যদি থেকে থাকে এবং সমস্ত ডকুমেন্ট যদি কাছে থেকে থাকে তাহলে আবেদন করো। এসআইআর বা সি এর জন্য যদি তুমি কোনো রকম ভাবে দ্বিধাবোধে আটকে আছো, তা সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন না করাই ঠিক, তারা পাবে না। এবং 100% আমি বলছি 60% বা 70% মানুষ কিন্তু এই টাকা পাবে না। কারণ এখানে আগেই বলা হয়েছে যদি ফর্মে কোনো একটা ভুল হয় ফর্ম বাতিল করে দেওয়া হবে। 100% যারা পেতেন তারা কিন্তু এখন পুরো 20-30% পেতে পারেন, তাও আবার 1 মাস 2 মাস পাবেন, তারপরে আবার
রেগুলেশন তৈরি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এটা অন্য ব্যাপার। যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো রেজিস্ট্রেশন প্রসেস। এবার তুমি ফর্মটাকে কি করবে, ফর্মটাকে অ্যাপ্লিকেশন তো অবশ্যই করতে হবে। এবার দেখুন, যিনি আবেদন করছেন সে তো একজন মহিলাই হবে। এবার যে মহিলা আবেদন করছেন তার হেড অফ ফ্যামিলির পর পর আস্তে আস্তে সে যে জায়গায় রয়েছে সেই জায়গায় তাকে দিতে হবে। ঠিক আছে। এবার দেখো, যানবাহনের পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত জায়গা বা 4 চাকার আছে? সেক্ষেত্রে এখানে টোটো ইনক্লুডিং রয়েছে। যদি বাড়িতে টোটো থাকে হ্যাঁ লিখবেন, এবং সেই গাড়ির সংখ্যা নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এবং গাড়ির জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করলে যদি হ্যাঁ থাকে ঠিক আছে, সেটা আপনি লিখে দেবেন। যদি না থাকে না, আমার নেই, তো সেক্ষেত্রে আমি নাই ঠিক চিহ্ন দিয়েছি। এবার পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা সরকারি আছে। হ্যাঁ, স্বাস্থ্য বীমা আছে, সেগুলো হলো স্বাস্থ্য সাথী, সবার আছে। তো আমি এখানে স্বাস্থ্য সাথী একজনের লিখেছি, আপনার চাইলে যদি না থাকে না লিখবেন। এবং বেসরকারি যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। এবার দেখুন এখানে প্রিমিয়ারের বিবরণ, এবার আপনি সেম একই বিষয়, প্রিমিয়ামের এখানে আপনি ছেড়ে দেবেন, কারণ স্বাস্থ্যসাথী কোনো প্রিমিয়ামের সেকশনে নয়। একটা মানে এটা অন্য ধরনের একটা পোস্ট বা রকম। তো এবার ঘরে আয় পেশা, কোন সদস্যের কি আয়কর পেশাগত কোনো প্রদান করেন? আপনি যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন সরকারি কাজে তো হ্যাঁ লিখবেন, যদি না দিয়ে থাকেন না। আমি এখানে না দিয়েছি। পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার দিতে বলা হয়েছে। হ্যাঁ, যদি হ্যাঁ তাহলে নাম এবং প্যান নম্বর উল্লেখ করুন। ঠিক আছে। যদি হ্যাঁ হয় ঠিক আছে, আপনি এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন। দেখুন, হেড অফ ফ্যামিলির সাথে 5টা সদস্যের প্যান নাম্বার দিতে হবে। এবার যাদের থাকবে না সেটা স্কিপ করে যাবেন, সমস্যা নাই। এবার বলা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন আরো প্যান নম্বর ঠিক আছে। কর্মস্থানের ধরন, পরিবারের প্রধান হেড অফ ফ্যামিলি কি কি কাজ করে, সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেটা আপনার মনে হয় আপনি গুগল করে দেখে নেবেন আপনি কি কাজ করেন। যদি আপনি দিন আনেন দিন খান, তো সেই ক্ষেত্রে আপনি আংশিক সময় কর্মরত পার্ট টাইম এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনি হয়তো আজকে কাজে যান না, 2 দিন পরে যান, তো সেক্ষেত্রে এটাকে পার্ট টাইমে বলা হয়। আর যদি পরিযায়ী শ্রমিক হয় তো সেই ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকের টিক চিহ্ন দেবেন। আর যদি বেকার হয় বেকারে টিক চিহ্ন দেবেন। সদস্য এক, এবং এখানে আহ, সমস্ত সদস্যদের এখানে কিন্তু ডিটেলস দিতে হবে কি কাজ করছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যেহেতু আমি একটা দিয়েছি, সেটা হলো আমি হেড অফ ফ্যামিলির একটা দিয়েছি ঠিক চিহ্ন, যিনি এখানে আংশিক সময়ের মতন একটা কাজ করেন। তারপরে পরে রয়েছে হলো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, এখানে 2 রয়েছে এবং অশিক্ষিত 3 রয়েছে, আমি দিয়েছি। ঠিক আছে। এবার পরে রয়েছে এখানে হলো কোন সদস্য কি কোন সাংবিধানিক পদমন্ত্রী সাংসদ বিধায়ক যদি হয়ে থাকে কোন সদস্য 6জন সদস্যের মধ্যে, সেক্ষেত্রে এখানে হ্যাঁ লিখবেন এবং তার সদস্য নাম্বার দেবেন। সদস্য নাম্বার বলতে আমি আপনাদেরকে বুঝিয়েছি ভিডিওর আগে, যেটা হলো আপনার সদস্যদের যখন নামগুলো লিখবেন না, আপনি সেই নাম্বারটা মনে রাখবেন যে কত নম্বরে আপনি নামটা লিখছেন, সেই নাম্বারটাই এখানে বসাতে বলা হয়েছে। ঠিক আছে। এবং প্রয়োজনীয় নথি দরকার, যদি আপনি সেই বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন হয়ে থাকেন, কাগজ দেখাতে বলেছে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হয়ে থাকেন পেনশনভোগী হ্যাঁ দেবেন, যদি না দেবেন না। আমি না দিয়েছি। জিএসটি এইগুলো দেখুন নর্মাল ক্ষেত্রে যারা দিন আনে দিন খায় তাদের এগুলো থাকে না। ঠিক আছে, আমি নাই দিয়েছি। আপনি দিতে পারেন যদি জিএসটি কোনো রকম ভাবে থাকে। পরিবারের মোট বার্ষিক আয় বছরে এখানে আয় কত, আমি এখানে দেখতে পাচ্ছেন আমি 10,000 লিখেছি ভুল করে। এখানে আপনি 1 লাখ টাকা লিখে দেবেন। ঠিক আছে। 10,000 টাকা যদি হয়ে থাকে বা 9,000 টাকা মাসে যদি ইনকাম হয়ে থাকে, তার নিচে দিলে সমস্যা হয়ে যেতে পারে, তার জন্য আমি এখানে 1 লাখ টাকা দিয়েছি বার্ষিক আয়।
এবার এটা হলো সিএএ এর জন্য, যারা সিএএ এর জন্য আবেদন করেছিলেন তাদের জন্য। এটা ফ্যামিলি প্রযোজ্য নয়, আমি কোনো রকম ভাবে আবেদন করিনি আর এর আয়ত্তে আমি আসিও। ঠিক আছে। দ্বিতীয় নম্বর রয়েছে, এবং এবার ৫টা সদস্যের জন্য কিন্তু আবার লিখতে হবে। মানে ফর্মটা এতটাই বড়, এবং আপনাদেরকে বসে, বসে আমি আশা করছি অনেক খাতা পেজ নষ্ট হবে। আপনি একটা রাফ পেজে আগে ফিল আপ করে নেবেন। তারপরে আপনি সঠিক পেজে করবেন। ঠিক আছে? এবং পরবর্তী ৫টা সদস্যেরও ডিটেইলস এখানে সিএ এর ডিটেইলস ভরতে হবে। এবার চলে আসলাম কিষাণ ক্রেডিট কার্ড, এই সমস্ত কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা। যেকোনো সদস্য যদি থাকে সেই সদস্যর নম্বর দিয়ে, এবং তার আইডি সংখ্যা যদি থাকে, এবং ইস্যু করার ডেটও, যে কার্ডটা তৈরি হয়েছে সেটাও দিতে হবে। তারপরে এসআইআর এর নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা। ঠিক আছে? এসআইআর এ যদি মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, মানে এসআইআর এ যদি কোনো রকম ভাবে নাম কাটা হয়, ট্রাইব্যুনালে পড়ে যায়, সেই ক্ষেত্রে এখানে আপনি হ্যাঁ, যদি হ্যাঁ হয়ে থাকে তবে মামলার বিবরণ দিতে বলা হয়েছে। আর যদি না, তো না, প্রযোজ্য নয়, কারণ আমার এটা প্রযোজ্য নয়, আমি কোনো রকম ভাবে করিনি। ঠিক আছে? এবার দিয়েছে হলো ৫টা সদস্যের কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ তোমরা। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। ঠিক আছে? বিদ্যালয়ের পরিবারের সকল শিশুর বিবরণ দিতে বলা হয়েছে। এবার দেখো, এবার আসছে ৫ জনের মধ্যে কটা শিশু আছে। মানে সমস্যা, যাই হোক। ৫ জন শিশুর মধ্যে এখানে দেখতে পাচ্ছ, একজন রয়েছে পিন্টু মণ্ডল। আমি তার শ্রেণীকক্ষ দিয়েছি 4-এ পড়ে, এবং যে বিদ্যালয়ে পড়ে আমি ছোট করে লিখেছি, আপনি বড় করে লিখবেন। এবং সেটা সরকারি একটা স্কুল। যদি বেসরকারি হয়, বেসরকারিতে টিক চিহ্ন দেবেন। তো যদি আরো বাচ্চা কাচ্চা থাকে, সেক্ষেত্রে তাদের ডিটেলস এখানে ভরে দেবেন। ঠিক আছে? এবার শিশুরা টিকাকরণ অবস্থায় আছেন বা টিকা সম্পূর্ণ হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে প্রথম একটা টিক চিহ্ন দেবেন, যদি অল্প বয়স আছে শিশুটা। এবং যদি শিশু নাই থাকে, এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। ঠিক আছে? এবার আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি অ্যাকাউন্ট মধ্যে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তো হ্যাঁ দেবেন, আর যদি না পেয়ে থাকেন তো না দেবেন। আমি পরিবারের প্রধানে আমি না দিয়েছি, এবং ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ফ্যামিলিতে কেউ পাচ্ছে না, সব করে না বসিয়ে দিতাম। সেক্ষেত্রে আপনাকে দেখানোর জন্য আমি শুধু হেড অফ ফ্যামিলিটাই আমি না বসিয়েছি। আপনি সব কটাই না বসিয়ে দেবেন যদি কেউ না পায়। দেখুন, ডিবিটির মাধ্যমে কিন্তু লক্ষ্মীর ভান্ডার আসেনি। যদি আপনি ভুল করে দিয়ে দেন, সমস্যা হয়ে যেতে পারে। এখন থেকে ডিবিটি অ্যাকাউন্ট শুধুমাত্র যুব সাথীটা, সেটা কিছু কিছু অ্যাকাউন্ট ডিবিটির মাধ্যমে রিসিভ হয়েছে ছেলেদের জন্য, যারা যুব সাথী প্রকল্পতে অ্যাপ্লিকেশন করেছিল। এইবার দেখতে পাচ্ছেন এখানে ঘোষণায় সম্মিলিত, এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে, আপনি তথ্য মিথ্যা, এটা একটা ডিক্লারেশন। তারপর আপনার নাম। ঠিক আছে? এবার যিনি আবেদন করছেন, এতক্ষণ পরে তার নাম আসছে। ঠিক আছে? এবার ফর্মটি যাচাইযোগ্য করে এটা কিন্তু অফিস ব্যবহার করবে। আপনি কোনো মতো এন্ড অফ ফর্মের পরে সরকারি ব্যবহারের জন্য, অন্নপূর্ণার জন্য, পারিবারিক স্তরে তো সব সংগ্রহ, কর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, এটা কোনো মতন আপনি ফিল আপ করবেন না। হয়তো এটা আপনাকে রিসিভ করে আপনার হাতে তুলে দেবে। ঠিক আছে? তো বুঝতেই পারেন ১২টা পেজের ফর্ম, অনেক বড় ফর্ম। ঠিক আছে? এই নয় যে একটা দুটো ফর্ম রয়েছে, কিন্তু ইজিলি রয়েছে, লেখা যাবে। কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে বসতে হবে। মানে আজ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ডকুমেন্ট ছিল আপনার ফ্যামিলিতে, সমস্ত ডকুমেন্ট নিয়ে বসতে হবে আবেদনকারীদেরকে। ঠিক আছে? ডিটেলসে বলা যাক কি কি দিতে হবে। সেটা হলো, একটি পরিবারের একটি ফর্ম, তাতে একাধিক নামের জায়গা থাকবে। ঠিক আছে? একটি পরিবারের একটা ফর্ম থাকবে। এই নয় যে আপনি দুটো অ্যাপ্লিকেশন করবেন, আপনার শাশুড়ি এবং বৌমা মিলে দুটো অ্যাপ্লিকেশন আবেদন করবেন না। একটি ফর্ম থাকবে একটি পরিবারের জন্য, যতজন মহিলা হোক, সমস্যা নেই। আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র অনুযায়ী পরিবারের প্রধান ও অন্যান্য সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ। ঠিক আছে? পরিবারের সদস্যের আধার নম্বর, এপিক ভোটার তালিকায় অংশ সহ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডিজিটাল রেশন কার্ড থাকলে তা কি গোত্রের, সেটা লিখতে হবে। প্যান কার্ড যদি থাকে। বাড়ির ধরন, বাড়িতে সিমেন্টের দেওয়াল বা ছাদ যুক্ত তিন তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, সব সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের কারো ব্যক্তিগত মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা,
পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, তারপরে কার্ড এটাতে আছে কিনা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর দেয়, কি ধরনের চাকরি করেন, কেউ সরকারি পেনশনভোগী কিনা, কেউ জিএসটি দেন কিনা, বার্ষিক আয় কত, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের শিক্ষাগত যোগ্যতা, শিশুর স্কুলের কোন শ্রেণীতে পড়ে, কেউ কোন সাংবাদিকের রয়েছে কিনা, সাংবিধানিক রয়েছে কিনা, শিশুদের টিকাকরণ হালানাগাদ আপডেট রয়েছে কিনা, ডিবিটি পেনশনের মতো সরকারি প্রকল্পের অধীনে অন্য কোনো সুবিধা মিলছে কিনা, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালের বিচার কিনা, ঠিক আছে, দিতে হবে একটি সম্মতি, সব তথ্য এবং নথি ঠিক গোপন করা হয়নি, কোনো তথ্য দাখিল করা তথ্য প্রমাণ অসত্য হলে আইনানুগ শাস্তি, মানে যদি আপনি কোনো রকম ভাবে ভুল করেন সেক্ষেত্রে আইনত শাস্তি হতে পারে। অভিভাবককে যাচাইয়ের পর বাদ দিতে হলে কারণ লিখতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো সরকারি ঘোষণা এবং 28 মে 2026-এ পেপার কাটে দেওয়া হয়েছে। দেখুন, সবাই আবেদন করার আগে বলেছে যে অনেকগুলো ফর্ম প্রয়োগ করতে হবে না, ফ্যামিলিতে শুধুমাত্র একটাই ফর্ম দেবে, সেই একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই একটা ফর্মে ছেলে হোক মেয়ে হোক যেই পড়ে না কেন, যদি অন্নপূর্ণা ভান্ডার যেহেতু মহিলাদের জন্য, সে মহিলারা পড়বে, ছেলেরা পুরুষ পড়বে, হেড অফ ফ্যামিলির সাথে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।